ভাইজান আসছেন আপনারা আগামী বুধবার 16 তারিখে বেগুনিবাজার পার্শ্বস্থ দুর্গত হাই স্কুল ময়দানে আজকে যেরকম মিছিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা হাঁটছি চলছি আমরা অনেক জায়গায় ঘুরবো। তো আজ আগামী 16 তারিখ বুধবার আপনারা সকলে বেগুনিবাজার পার্শ্বস্থ দুর্গত হাই স্কুল ময়দানে চলে আসবেন। জেলা আগামী বুধবার 16 তারিখ বেগুনিবাজার পার্শ্বস্থ দুর্গত হাই স্কুল ময়দানে এক বিশাল সমাবেশ ডাকা হয়েছে ভাইজান। আপনারা সকলে আসবেন। আপনারা ধীরে ধীরে গাড়ি আগে নিয়ে আসুন ভাইজান, ধীরে ধীরে গাড়ি আগে নিয়ে আসুন। আজকে বিশাল যে বাইক মিছিল, এই মিছিলে আপনারা সবাইকে যে অংশগ্রহণ করেছেন আপনাদের অভিনন্দন জানাই। আমরা আজকে ভারতবর্ষ জুড়ে মুসলিম সমাজ, শুধু মুসলিম বলবো কেন, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আমরা যারা বাস করি, আমরা সবাই যারা লাঞ্ছিত নিপীড়িত মিছিল থেকে স্লোগান তুলবেন, মিছিল থেকে স্লোগান তুলবেন। ফাঁসিবাদী সরকারের ফাঁসিবাদী সরকারের সাম্প্রদায়িক সরকারের সাম্প্রদায়িক সাম্প্রতিক বিনাশকারী সরকারের আইনজীবী সরকারের বিরুদ্ধে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অমিত শাহের বিরুদ্ধে অপর সম্পত্তি বিনষ্টকারী সরকারের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্পত্তি বিনষ্টকারী সরকারের বিরুদ্ধে আগে আপনারা কি আগে আসুন, আস্তে আস্তে আগে আসুন ভাইজান। বিষয় গোড়া করে যাচ্ছে, মিছিল শেষ হচ্ছে না ভাইজান। মাইকে বলতে বলতে বলা শেষ, তবে মিছিল শেষ হচ্ছে না। আপনারা দেখে যান, কাঁচের ঘরে বসে অনেক কিছু করা যায়। একটু লোকগুলো নামুন, ময়দানে নামুন, যখন তখন আইন পাশ করা যায়। কাঁচের ঘরে বসে একটা পর একটা আইন পাশ করছে সমাজের বিভাজন করে আইন। সে আইন মুসলমানদের বুকের ওপর দিয়ে আপনারা চালাচ্ছেন যে আইনগুলো কাঁচের ঘরে বসে। আপনারা দেখে যান ভারতবর্ষ জুড়ে কিভাবে প্রতিবাদ হচ্ছে। আজকে দেখে যান জীবন জেলা দৈনিক বুকে যেভাবে প্রতিবাদ হচ্ছে। আপনারা প্রতিবাদটুকু দেখে যান সারা ভারতবর্ষ জুড়ে কিভাবে প্রতিবাদ হচ্ছে। এমন একটা আইন নিয়েছেন আপনারা, যে আইন শুরু করে ভারতবাসীকে অস্থির করে তুলেছিল, সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করছে। এমন আইন আপনারা কাঁচের ঘরে বসে করছেন। সেই আইনের বিরুদ্ধে আজকে জীবন জেলা দৈনিক মানুষ, আজকে গয়নার মানুষ, সারা আমাদের মানুষ, আজকে সমস্ত যেসব এলাকার মানুষ, সেই মানুষগুলো গড়ছে উঠছে। কেন গড়ছে উঠছে? তারা সংসার করে কর্মজীবন করে এত ব্যস্ততার মধ্যে আপনারা এমন একটা আইন নিয়েছেন যে আইনের বিরুদ্ধে সমগ্র ভারতবর্ষকে দাঁড়িয়ে গড়ছে উঠছে ভাইয়া। সেই মিনিটে দাঁড়িয়ে আমাদের 26 তারিখ যেমন ব্রিগেড গ্রাউন্ডে নিয়ে জনসভা আছে, ব্রিগেড গ্রাউন্ডের ভিক্ষার সভা আছে। আগামী 16 তারিখ বুধবার বেগুনিবাজার পার্শ্বস্থ দুর্গত হাই স্কুল মাঠে এক ভিক্ষার সমাবেশ ডাকা হয়েছে ভাইয়া। আপনারা যারা দুর্গতি দাঁড়িয়ে মিছিল সহকারে এই ভিক্ষার সমাবেশে আনবেন। আগামী 16 তারিখ বুধবার বেগুনিবাজার পার্শ্বস্থ দুর্গত হাই স্কুল ময়দানে এক বিশাল ভিক্ষার সমাবেশ ডাকা হয়েছে। এই ভিক্ষার সমাবেশে আপনারা সকলে মিছিল সহকারে আনবেন। আগামী 16 তারিখ যারা দুর্গতি দাঁড়িয়েছে, ভাইজান কামরুজ্জামান ভাইজান আসবেন, সাইন্স ভিত্তিকে ভাইজান আনবেন, মানিক ফকির আনবেন, রাজীব কান্তি রায় মহাশয় আনবেন। আপনারা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই লড়াই করবো, হাতে হাত রেখে আমরা এই লড়াই করবো, কেন্দ্র সরকারের চোখে চোখ রেখে আমরা লড়াই করবো। আমরা লড়াই থেকে পিছুয়া হবো না যতদিন না এই ভাইজানকে আগে আসবে। ভাইজান গাড়ি নিয়ে আগে আসুন, ভাইজান গাড়ি নিয়ে আগে আসুন, ভাইজান গাড়ি নিয়ে চলে আসুন। ভাইজান সবাই একটু শরবত খেয়ে যাবেন ভাইজান। দৌড়ি থেকে যে আমাদের সংগঠন আছে প্রত্যেকে খেয়ে যাবেন ভাইজান। আগে আসুন, গাড়ি আগে আসুন ভাইজান, আগে আসুন। আপনাদের জন্য একটু শরবতের ব্যবস্থা করা হয়েছে ভাইজান। সবাই খেয়ে যাবেন, সবাই খেয়ে যাবেন। আজকে যে বিশাল মিছিল, সে মিছিলের উৎপত্তি স্থল জীবন জেলা। আজকে দৈনিক গ্রুপ দিয়ে যে মিছিল যাচ্ছে, আজকে দেখে যান বিশাল বাইক মিছিল, যে মিছিল এখনো শেষ হচ্ছে না। আজকের যে কেন্দ্র করে সাম্প্রদায়িক সরকার, যে সরকার আজকে প্রয়োগ করে জাতিকে জাতি নষ্ট করে তুলেছে, সাম্প্রদায়িক বিজয়
সরকারি যে বিল নিয়ে এসছে, আমাদের মুসলিমদের বুকের উপর দিয়ে যে বিল চাপিয়ে দিচ্ছে, সেই বিলের বিরুদ্ধে সমগ্র ভারতবর্ষ জুড়ে যে প্রতিবাদ ঝড় হয়ে চলেছে। আজকের দৈনিক রূপে জীবনতলা রূপে আশপাশ যে গ্রাম আছে তার মধ্যে সে আগুন চলছে। সেই নিরিখে দাঁড়িয়ে আগামী 26 তারিখে ব্রিগেড গ্রাউন্ডে যে বিশাল জনসমাবেশ ডাকা হয়েছে, সেই ব্রিগেড জনসমাবেশকে কেন্দ্র করে আগামী বুধবার 16 তারিখ বেউনিবাজার পার্শ্বস্থ দুপুরটা হাইস্কুল ময়দানে জেলা 2 কোটি গাড়িতে বিশাল বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। আগামী বুধবার 16 তারিখ জেলা 2 কোটি গাড়িতে বেউনিবাজার পার্শ্বস্থ দুপুরটা হাইস্কুল ময়দানে এক বিশাল বিশাল সমাবেশ ডাকা হয়েছে। এই সমাবেশে রানুজ্জামান ভাইজান আসছেন, সাইন্স সিদ্দিকী ভাইজান আসছেন, মানিক প্রদীপ আসছেন এবং রাজীব গান্ধী রায় মহাশয় আসছেন। আপনারা সকলে দৈনিক ছেলেরা যারা আছেন, আমাদের সংগঠনের ছেলেরা যারা আছেন, তারা তো পাচ্ছে না এত বড় মিছিল, তারা পাচ্ছে না। দৈনিক ছেলেরা যারা আছেন, আমার আশেপাশে যেসব ছেলেরা আছেন, আপনারা চলে আসুন। কাছে পিছিয়ে তোমরা আমাদের সাহায্য করো। যে সকল ছেলেরা চার দোকানে বসে আছে তাদের এখানে আসার জন্য অনুরোধ করছি। এত বড় মিছিল সামলাতে পারছিলাম না, আমরা 20-50 জন ছেলে সামলাতে পারছি না, তোমরা একটু সহযোগিতা করো। এলাকাগুলো ধরে এখানে আসো। দৈনিক যে সকল ছেলেরা আছে আমাদের সঙ্গে সহযোগিতা করো, এখানে চলে আসো, এখানে চলে আসো। আমাদের সংগঠনের যারা ছেলেরা আছে তারা অত্যন্ত পরিশ্রম করে ক্লান্ত হয়ে গেছে। আমাদের দৈনিক যারা ছেলে আছেন, দুটো পয়লা ভবনের যারা আছে, পয়লা ভবনের দুটো ছেলেরা বাজে রাখেন, আপনারা চলে আসুন, আপনারা একটু সাহায্য করুন। আমাদের ছেলেরা সবাই যখন হয়ে গেছে, আপনারা একটু সাহায্য করুন। আমাদের বিশাল বড় মিছিল, যে মিছিল আসবে প্রায় 1 ঘন্টা ধরে চলছে, এখনো শেষ হচ্ছে না। ভাইজান মনে রাখবেন, আগামী 16 তারিখ বুধবার বেউনিবাজার পার্শ্বস্থ দুপুরটা হাইস্কুল ময়দানে এক বিশাল বিকাশ সমাবেশ ডাকা হয়েছে। এই সমাবেশ জেলা 2 কোটি গাড়িতে শুরু হবে। এই সমাবেশে আমাদের সাইন্স ভাইজান, রানুজ্জামান ভাইজান, মানিক প্রদীপ মহাশয়, রাজীব কান্তি রায় মহাশয় ওনারা আসবেন। আর আগামী 16 তারিখ বুধবার বেউনিবাজার পার্শ্বস্থ দুপুরটা হাইস্কুল ময়দানে এই বিকাশ সমাবেশ আপনারা সবাই আসবেন। আগামী 16 তারিখ বুধবার জেলা 2 কোটি হয়েছে, বেউনিবাজার পার্শ্বস্থ দুপুরটা হাইস্কুল ময়দানে বিশাল বিকাশ সমাবেশ। আপনারা সকলে বাইক নিয়ে আগে আসুন। বললেন আমাদের ছেলে আগে যেতে হবে না, আমাদের ছেলে আগে যেতে হবে না, সবাই মিলে আগে যেতে হবে। আপনি এখানে দাঁড়ান, ভাইজান বাইক দিয়ে এখানে আসুন, ভাইজান বাইক দিয়ে এখানে চলে আসুন, এখানে দাও, এখানে দাও, অত আজকে কি আপনার সময় নষ্ট হবে। ভাইজান সময় চলে আসুন, ভাইজান সময় চলে আসুন, এখানে দাও, সবাই সর্বোচ্চ চলে যাবেন, সবাই সর্বোচ্চ চলে যাবেন। মোহাম্মদের সমিতি যে আপনাদের জন্য কিছু সর্বোচ্চ ব্যবস্থা করেছে, ভাইজান সবাই চলে যাবেন, আপনার সময় চলে আসুন। ভাইজান এটা আগে সবাই নিয়ে যেতে হবে, আমাদের ছেলেরা আগে যেতে হবে না, বুঝাই যেতে হবে। বলুন আরে প্রথম আগে কেন করবো, এখানে নিয়ে আরে সর্বদা আগে নিয়ে যাচ্ছ, কিছু ছেলেপিলে আমাদের চলে আসে, আমাদের ছেলেরা যখন হয়ে গেছে 1 ঘন্টা ধরে কাজ করছে, আমরা কিছু ছেলে চলে আসে, আমাদের দৌড়ি গাউরা যারা আছে, করোনা মারিয়াল যারা আছে, সবাই এখানে এতদিন ধরে পাশাপাশি আপনারা সকলে সাহায্য করুন। বিশাল মিছিল আমরা পাচ্ছি না, আপনারা কিছুটা সাহায্য করুন। ভাইজান সমাজ চলে আসুন, সমাজ চলে আসুন, আগে যেতে হবে না, আগে যাচ্ছে না, ভাইজানের সময় লাগবে, সময় লাগবে, ভাইজানের আগে আসুন, ভাইজানের আগে আসুন, আগে আসুন।
বর্তমানে ছেলেরা সময় দেওয়া হয়ে যায় সেটাকে আমাদের এবার ধরো ভাইয়া মনে রাখবেন আগামী 16 তারিখ বুধবার যেটা 2 ঘন্টা দেওয়া হয়েছে জৈবিবাদের পাশে দুটো হাইস্কুল ময়দানে আর বিশাল বিজ্ঞান সমাবেশ ডাকা হচ্ছে আগামী বুধবার 16 তারিখ জৈবিবাদের পাশে দুটো হাইস্কুল মাঠে আর বিশাল বিজ্ঞান সমাবেশ ডাকা হচ্ছে। এই সমাবেশে আমাদের সায়েন্স সিটি ভাইজান, আমাদের কামরুল জামান ভাইজান, মানিক চন্দ্র মহাশয় এবং রাজীব কান্তি রায় মহাশয় আসবেন। আগামী বুধবার আপনারা সকলে মাঠে কাজ দিলে এই সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করবো। যে সাম্প্রদায়িক বিল, যে বিল ওরা নিয়ে এসছে, কাছের ঘরে বসে যে বিল নিয়ে এসছে সেই বিলের বিরুদ্ধে সমগ্র ভারতবর্ষে জুড়ে যে প্রতিবাদের ঝড় হয়ে চলেছে, শুধু মুসলিমদের ওপরে নয়, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আমরা যারা ভারতবর্ষে বাস করি কাঁধে কাঁধ মিলে এই বিলের বিরুদ্ধে আমরা লড়াই করবো। কাঁধে কাঁধ মিলে বি.আর. আম্বেদকর রচিত যে সংবিধানকে বুড়ি আঙুল দেখিয়ে, যে সংবিধানকে রাতারাতি বর্ষা দিয়ে মাত্র 2 হাতের ব্যবধানে যে সাম্প্রদায়িক বিল তারা নিয়ে এসছে, যে সর্বনাশার বিল নিয়ে এসছে, মুসলিমদের কিভাবে নিধন করা যায়, মুসলিম সমাজে কিভাবে বিভাজন তৈরি করা যায়, আপনারা সকলে ধীরে ধীরে আগের সময় আমাদের দৌড় থেকে আপনাদের জন্য কিছুটা শরবতের ব্যবস্থা করা হয়েছে। ভাইজান 1 ঘন্টা ধরে মিছিল চলছে, আমাদের গলা পড়ে গেছে, আমাদের ছেলেরা হারিয়ে গেছে, আবার নতুন ছেলে রেডি হয়েছে। আজকে যারা কিসের ঘরে বসে তারা আজকে মাঠে নেমে দেবো, রোদ্রে ঘুরে দেবো, যেভাবে ভারতবর্ষে ঘিরে প্রতিবাদের ঝড় হয়ে চলেছে। এই ঝড় থামবে না যতদিন না বলবে এই অতবিল প্রত্যাহার করছে, যতদিন না পর্যন্ত এই অতবিল প্রত্যাহার হচ্ছে ততদিন না বলতে আমাদের এই আন্দোলন থামবে না। সেই মিলিকে দাঁড়িয়ে আগামী 16 তারিখ বুধবার এরা দুর্ঘটনা হয়েছে জঙ্গিবাদের প্রাচন্ড পর্যন্ত হাইস্কুল ময়দানে এক বিশাল বিজ্ঞান সমাবেশ ডাকা হচ্ছে। তাহলে আগামী বুধবার 16 তারিখ জঙ্গিবাদের প্রাচন্ড পর্যন্ত হাইস্কুল ময়দানে এরা দুর্ঘটনা হয়েছে বিশাল বিজ্ঞান সমাবেশ ডাকা হচ্ছে। আপনারা সকলে তাদের প্রাণ দেখো, আপনারা মিছিল সহকারে এখানে অংশগ্রহণ করবেন। এই সমাবেশে আসছেন আমাদের সায়েন্স সিটি ভাইজান, আসছেন আমাদের কামরুল জামান ভাইজান, মানিক চন্দ্র মহাশয়, রাজীব কান্তি রায় মহাশয়। আগামী 16 তারিখ বুধবার জঙ্গিবাদের প্রাচন্ড পর্যন্ত হাইস্কুল ময়দানে যেটা দুর্ঘটনা হয়েছে এক বিশাল বিজ্ঞান সমাবেশ ডাকা হয়েছে। ভাইজান আপনারা সকলকে আমন্ত্রণ জানাই। আমরা আজকে নিপীড়িত নির্যাতিত, আমরা সমাজের বুকে লাঞ্ছিত, সেই লাঞ্ছনার আমরা প্রতিবাদ করবো, আমরা করছি তাদের কাজ হাতে হাত রেখে প্রতিবাদ করবো। বর্তমানে নাস্তিক সরকার, সমাজের বিকাশনকারী সরকার, সাম্প্রদায়িক সরকার, সেই সরকারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করবো। আগামী বুধবার বিশাল বিজ্ঞান সমাবেশ ডাকা হয়েছে। আপনারা সকলকে আমন্ত্রণ জানান। আগামী বুধবার হাইস্কুল ময়দানে মানিক এবং আসছেন রাজীব কান্তি রায় মহাশয়। আপনাদের সকলে আগামী বুধবার জঙ্গিবাদের পাশে হাইস্কুল ময়দানে আসবেন। আগামী বুধবার জঙ্গিবাদের পাশে হাইস্কুল ময়দানে এরা দুর্ঘটনা হয়েছে যে বিশাল বিজ্ঞান সমাবেশ ডাকা হচ্ছে। এই সমাবেশে আপনারা সকলে তাদের খারাপ চোখে চোখ রেখেছেন। সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে আমরা আপনারা মিছিল সহকারে আগামী বুধবার জেলা দুর্ঘটনায় জঙ্গিবাদের পাশে হাইস্কুল ময়দানে আসবেন।
लाइन पानी